হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমার রুমমেট, ও হচ্ছে তুষ্নিম। আর এখন আমরা কলেজ থেকে এসে গেছি। তো এরপর আমাদের তার পরেও ক্লাস আছে, আমাদের 8টা থেকে বেসিক্যালি আবার ক্লাস আছে অনলাইনে। শান্তি নেই। হ্যাঁ, আমাদের জীবনে কোনো শান্তি নেই। তো আমরা ক্লাস করব। তো আমরা এসেই কি করেছি সেটা আমাদের দেখিয়ে দিই। এসেই আমরা প্রথমে আমাদের বাড়ি নয়, আমাদের পিজি। হ্যাঁ, ধীরে ধীরে তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, এবং আমাদের সম্পর্কে জানতে চাইলে তোমাদের নিশ্চয়ই বলবো। হ্যাঁ, অনেক পিজি কন্টেন্টও দেবো। তো আমরা এসে এখন আমাদের সন্ধ্যের জন্য কিছু বানিয়ে, তো দেখতে পাচ্ছ এখানে আমরা বানিয়েছি হচ্ছে চাটা বেসিক্যালি আমরা দুজন একসাথেই বানিয়েছি। আর তার সাথে আমরা নিয়ে এসেছি, আমাদের সামনেই পিজির পাশে একটা দোকান আছে, সেখান থেকে আমরা চপ এনেছি। তো সেটাও দেখাচ্ছে। দুজনের জন্য একটা করে আলু চপ। হ্যাঁ, আলু চপ আর দুটো ভেজিটেবিল আছে। আর সত্যি বলতে খুব ভালো খেতে চপ। হ্যাঁ, সত্যি বলতে চপ দুটো খুবই ভালো খেতে। তো আমরা ক্লাস করতে করতে ভেবেছি এটাই আমাদের স্ন্যাক্স হবে, সন্ধেবেলার টিফিন। আর আমি এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই বিস্কিটটা আমাদের খুবই ভালো লাগে। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে আমরা বেশ খাওয়ার কন্টেন্ট দিচ্ছি, কিন্তু আমরা এখন খাচ্ছি। আমি জানি না ও মাঝে মধ্যে কি করে, বাট করে। চাই পিলো গাইস। হ্যাঁ, একটা টিকটকে একটা ব্লগ, মানে টিকটকে একটা শর্ট ছিল না, একটা মানে টিকটকে রিলস ছিল না একটা আগে, চায় পিলো। কাকিমা বলছিলেন চায় পিলো গাইস, চাই পিলো প্লিজ। চিয়ার্স করব। চিয়ার্স। তো এখন আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছি, যে এরপরে আমরা কি করব তোমাদেরকে জানাবো। হ্যাঁ, ব্লগটা শুরু করতে একটু লেটই হলো, একটু মানে সন্ধে হয়ে গেল। অ্যাকচুয়ালি সকাল থেকে একদমই সময় পাইনি। হ্যাঁ, এবার প্রথম ব্লগ করতে গেলে একটা সাহসও দরকার। ওই আমাকে বললো যে ব্লগটা কর বরং, নয়তো প্রচণ্ড লো ফিল হয়। কলেজ থেকে এসে সত্যি বলতে আর ইচ্ছা করে না। যদি পরে বেরোজগার হয়ে যায়, এটাই তো রোজগারের উপায়। হ্যাঁ, পরে যদি বেরোজগার হয়ে যায়, তো সত্যি বলতে কলেজ থেকে এসে আর ইচ্ছা করে না, কিন্তু স্টিল চেষ্টা করছি। জানি সেরকম কিছু, আর ঠিক আছে, বি পজিটিভ, যা হবে দেখা যাবে। তো তোমাদের সাথে আবার খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ, চপটা কেমন খেয়ে আমাদের। তুষ্নিম ফার্স্ট ইয়ারে এই গ্লাসটা এনেছিল, ও কাপ আনতে ভুলে গেছিল। ও এখনো অব্দি কাপ আনতে পারেনি। আমরা পিজি থেকে বেরিয়ে যাব। আরে তুষ্নিম ওরকমই মেয়ে, ও মানে হ্যাবিট হয়ে গেছে, कुछ नहीं किया जा सकता इसके साथ। তুষ্নিম এবার চপের রিভিউটা দেবে আমাদেরকে। প্রথমে আলুর চপ খাচ্ছে, একটু মুড়ি দিয়ে নিয়ে নিই। কন্টেন্ট কেমন? খুবই ভালো। কন্টেন্ট তো খাই, আর রিভিউ কি দেব? কিন্তু অডিয়েন্স তো জানে না, না তো দেওয়াটা উচিত। আমরা খাই বলে এখান থেকে বারবার রিপিট কাস্টমার আমরা। তোমাদেরকে সুযোগ হলে একদিন দেখাবো দোকানটা, বেশ ভালো। হ্যাঁ, তোমরা আমাদের পাশে থেকো। আলু চপ হচ্ছে 9 টাকা, আর এটা আমাদের খুব ফেভারিট ভেজিটেবল চপ, সেটা হচ্ছে 12 টাকা। খুব একটা বেশি দাম নয়। এবার দেখো, কলকাতাতে আছো তো কলকাতার সাথে তো বাইরে তুলনা করা যাবে না। বাইরে হয়তো মেবি কম, তোমরা বলতেই পারো বাইরে কম, কিন্তু এখন মানে চপের সাইজটা একেবারে ছোট নয়, চপের সাইজটা যথেষ্টই বড়। দেখতেই পাচ্ছ এটা ভেজিটেবল চপ। আমাদের এখানে আশেপাশে আরো অনেক দোকান আছে, আলুর এখানে চপ ভেজিটেবল চপ 20 টাকার বেশি দাম। হ্যাঁ, 20 টাকার বেশি দাম। তো সেই তুলনায় এটা যথেষ্টই ভালো আমি বলবো। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাই বাই। তখন তো দেখলেই আমরা সন্ধেবেলা, তারপর একটু কাজ করছিলাম কলেজে, তারপরে ক্লাসও ছিল আমাদের। তো তারপরে তোমাদের সাথে মানে কিছু বলতে পারিনি, আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো তারপর একটা আমাদের সাথে ঘটনা ঘটে। আমরা ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিতে গেছিলাম। আমরা যেখানে থাকি তার পাশেই একটা ডমিনোস আছে, সামনেই, কিন্তু 0.2 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ, কিন্তু আমার ভুলের জন্য আমি সেটা খেয়াল করিনি যে আমার লোকেশনটা অন্য জায়গায় সিলেক্ট করা ছিল। তো সেটা অনেক দূর থেকে এসছে, মানে রেঞ্জের বাইরে ওদের। তো ওরা আমাকে ফোন করে এরকম বলছে যে এরকম তো রেঞ্জের বাইরে, তারপর এক্সট্রা চার্জেস লাগবে। তো এরকম মানে প্রথমে ভাবলাম যে এরকম হয় নাকি আবার।
তো তারপরে অবাকই হলাম, ভয়ও লাগছে যে উনি যদি আবার এসে বলেন যে আপনি এত দূর থেকে করেছেন, হবে না এসব। তো তারপরে তো ওনার সাথে কথা টথা বলে উনি তো রাস্তা চিনতে পারছে না, সেই আলাদাই একটা ব্যাপার ঘটে চলেছে। তারপরে আলটিমেটলি আমাদের খাবারটা আমাদের কাছে চলে এসছে। তো প্রথমে আমরা ডমিনোজ থেকে অর্ডার করতাম না, আমরা দেখলাম যে একটা একটা অফার ছিল, অ্যাকচুয়ালি ডমিনোজে একটা অফার চলছে। তো আমাদের জানিয়ে রাখি 31 মার্চ অবধি ডমিনোজে হচ্ছে ফ্রি ডেলিভারি পার্সেন্ট অ্যাবভ 199 or 149 এরকম সামথিং না, ছিল। আমি বলছি হ্যাঁ ফ্রি ডেলিভারি 200 টাকার ওপরে, আর 200 টাকা যদি হয়ে যায় তাহলে 60 রুপিস অফ হ্যাঁ অল অর্ডারস। হ্যাঁ। তো আমরা বাট টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই, প্লিজ হ্যাঁ হ্যাঁ। সো এটা কোনো পেড পার্টনারশিপ নয়, তুমি তো আপনারা তো জানেনই আমাদের চ্যানেলের অবস্থা অতি গরিব। তো আমরা অর্ডার করেছি, কি কি অর্ডার করেছি এবার তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা যদি সাবস্ক্রাইব করো আমরা একটু গরিব নাও হতে পারি। সেটা এখন অনেক দূরের কথা, স্টিল জানি এই হতভাগাদের কেউ সাবস্ক্রাইব করবে না, যাই হোক। তো তোমাদের সাথে এবার শেয়ার করবো আমরা কি কি অর্ডার করেছিলাম। রিভার্স সাইকোলজি। তো কি কি শেয়ার করেছিল, কি কি অর্ডার করেছি তোমাদের সাথে আমরা শেয়ার করছি না। একই চিকেন জিঙ্গি পার্সেল, তো হ্যাঁ ওর আর একটা আমার। হ্যাঁ আর তোমাদের আগেই বলে রাখি যে আমরা অনেক মানে বললামই একটু দূর থেকে অর্ডার করে ফেলেছি, তার জন্য মেবি একটু হলেও ঠান্ডা হয়ে গেছে, আর পিৎজা ঠান্ডা হলে ভালো লাগে না একদমই। আর একটা আমাদের অনিয়ন পিৎজা আছে, আর একটা হচ্ছে গোল্ডেন কর্ন। তো গোল্ডেন কর্নটা আমার খুব পছন্দের পিৎজা। হ্যাঁ আমারও। আর প্রথমে আমরা টমেটো অর্ডার করতে গেছিলাম কিন্তু টমেটো ওয়াজ নট অ্যাভেলেবল, সো অদিতি ওয়াজ লাইক ঠিক আছে অনিয়নই নিয়ে নিই। তো ঠিক আছে, অনিয়ন ইজ অলসো গুড, অনিয়ন যে কোনো লাইক ডমিনোজ, লাইক লাভ ডমিনোজ। প্লিজ এবার একটু কেউ সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে। তো আর আমরা প্রায়শই ডমিনোজ খাই, আর ডমিনোজ আমাদের সত্যি খুব পছন্দের, মানে কম্পেয়ার টু আদার পিৎজা চেইনস। ইয়েস, সত্যি আমাদের বন্ধুরা আমাদের অনেক বলেছে যে তোরা এই পিৎজা ট্রাই কর ওই পিৎজা ট্রাই কর, কিন্তু মানে সিরিয়াসলি মানে আমরা ট্রাই করি কিন্তু তারপরেও আমাদের মনে হয় যেন ডমিনোজই ভালো, মানে সস্তায় যদি কিছু পুষ্টিকর পাওয়া যায় তাহলে ডমিনোজই ঠিক আছে। তো এবার কি কি অর্ডার করেছি তোমাদের তো বলেই দিল, এবার দেখে নাও তোমরা কি কি অর্ডার করেছি। তো ফার্স্ট টাইম এটা খুলছি, আমি জানি না এটা কি আছে। বেশি হাঁ করে খুলে দিবি না। ও এটা গোল্ডেন কর্ন। আমি আগেই বলে দিচ্ছি, আমরা না এই ডমিনোজটা থেকে এই আউটলেটটা থেকে ফার্স্ট টাইমে ওদের অর্ডার করেছি। তো তোমাদেরও বলবো যে এই আউটলেটটা কেমন, আমরা যেখান থেকে অর্ডার করি সেটা সত্যি খুব ভালো, তো আমরা ওই আউটলেটটাই প্রেফার করি। কিন্তু এবার আমরা এটা থেকে অর্ডার করেছি, যতক্ষণ আর কিছু করার নেই, ভুল হয়ে গেছে ওটা আমার একটু, আমি দেখিনি, খেয়াল করিনি লোকেশনটা। এটা অনিয়ন পিৎজা, তবে অনেক অনিয়ন দিয়েছে না? হ্যাঁ কিন্তু চিজটা তুলনায় মনে হচ্ছে এই আমরা আগে যেখান খেলে বুঝতে পারবো। ঠিক আছে, টেস্টটা বলে দেবো। জিঙ্গি পার্সেল একটাই খুলছি, একটা দেখলেই তোমরা বুঝতে পারবে। লা 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 লা, এটা এরকম দুটো আছে, বেশ প্যারা দেখতে জিঙ্গি পার্সেল। হ্যাঁ সত্যি এটার দামও খুব সস্তা, কিন্তু এটা এমন কিছু বেশি দাম না। এটা 45, চিকেনটা মনে হয় 55 আর ভেজটা হচ্ছে 45। আর চিকেনটা তোমাকে চিকেন লোডেডই দেয়, এরা দেখলেই বুঝতে পারছে। আর ভেজটাতে ওরা পনির লোডেড দেয়। তো তুষ্ণিম প্রথমে বলবে খেয়ে যে কেমন লাগলো ওর এদের আউটলেটের পিৎজা। ওকে, কোনটা ট্রাই করব আগে? যেটা খুশি। অনিয়নটা ওকে লেটস ট্রাই। চিজি ব্যাপারটা না হবে না, কারণ ওরা নিজেরাই বলে দিয়েছে ফোন করে যে একটু ঠান্ডা হয়ে গেছে, একটু দূরের আউটলেট। তো ফার্স্টে অরিগানোটা যদি দিয়ে দিতে চায় তো দিয়ে দেবে। আমি একটু এমনি ট্রাই করি। হ্যাঁ ফার্স্টে ও এমনি ট্রাই করুক, ও খুব একটা অরিগানো প্রেফার করে না বেসিক্যালি। হাউ ইজ ইট? নট ব্যাড, ভালোই হয়েছে। ও তো তোমাদের রিভিউ দিয়েই দিল যে ভালোই হয়েছে। তো আমি একটু অরিগানো দিয়েই খাই, তো আমি ওপর থেকে একটু অরিগানোটা ছড়িয়ে নিই। তো আমরা এটা তো ট্রাই করলামই, মানে অনিয়নটা ভালোই ছিল। এবার আমরা কর্নটা ট্রাই করে দেখবো যে কর্নটা কেমন খেতে। বাবা কর্নের এখানে একটা ক্যাপসিকাম চলে এসছে মেবি, তো ওদের অন্য পিৎজা বানাতে গিয়ে এটা ঢুকে পড়েছে। কাশ চিকেন চলে আসছে। তুই বুঝতে পারছিস তো চিকেন হলে কতটা বড় পাপ? এটা ভেজ পিৎজা। আরে আমরা তো নন ভেজি, আমি দুটো আলাদা আলাদা ছোট স্লাইডটা নিলাম আগে। ঠিক আছে, খা। একটু ট্রাই করে দেখি কর্নটা কেমন ওদের।
কেমন? ভালো, ঠান্ডা হয়ে যাওয়ার কারণে চিজটা অতটা ফিল হচ্ছে না, বাট কর্নটা ওরা ভালো পরিমাণেই দিয়েছে। আর ঠিকই আছে, বাট ওই ঠান্ডা হয়ে গেছে, এটাই একটা সমস্যা। আর ওদের না একটুখানি মানে টমেটো সস, যেটা মেবি টমেটো সসই দেয়, সস নয়, পিউরে। হুম, তো সেটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসছে। হ্যাঁ, কারণ ওটা সব পছন্দ হয়। হ্যাঁ, চিজি ফ্লেভারটা একটু মানে ঠান্ডা হয়ে যাওয়ার কারণেও হতে পারে, আমি নট শিওর। হ্যাঁ, অনেকটা দূর থেকে এসছে তো। কিন্তু বাট কর্নটা লোডেড, মানে কর্ন প্রচুর প্রচুর কর্ন দিয়েছে, তো ভালো খেতে। অনিয়নটা তো প্রচুর অনিয়ন দিয়েছিল, তো আমার তো ভালো লাগে। এবার তুষ্নিম খেয়ে বলবে তুষ্নিমের কেমন লাগলো। দুষ্টিম তো সাদা মাটা, আমি ওর আর অত কি চাহিদা। খাচ্ছি। হুম, কেমন? আমার সত্যি কথা বলো, আমার অনিয়নটা না বেশি ভালো লাগছে। এদের একটু মানে আমরা যেখান থেকে ইউজুয়ালি খাই কর্নটা, সেখানে কর্নটা বেশি ভালো খেতে কম্পেয়ার টু অনিয়ন। কিন্তু এদের ক্ষেত্রে দেখছি অনিয়নটা বেশি পরিমাণেও ছিল, আর অনিয়নটা বেশি ভালো লাগছিল। হতে পারে এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে, না আমার বরঞ্চ অনিয়নটা বেশি খেতে ভালো লাগছিল। বাট হ্যাঁ, কিন্তু কর্নের পরিমাণ অনেকটাই বেশি, যেটা অদিতি বললো, আর ভালোই খেতে। সিরিয়াস ভিডিও দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আর একটা ব্যাপারও হচ্ছে যে এদের না ক্রাস্টটা একটু মোটা আছে, মানে ডমিনোজের যেটা আমরা খাই যেখান থেকে, সেখানে ক্রাস্টটা এতটা মোটা হয় না, তোমরা দেখতে পাবে। এই ক্রাস্টটা বেশ ঠিক আছে। এরকম হয়, হতে পারে, হয়তো হতেই পারে, এরকম ব্যাপার নেই। একটু আউটলেট টু আউটলেট ভ্যারি করে। হ্যাঁ, এগুলো আউটলেট টু আউটলেট ভ্যারি করে। অনেক জায়গার যেমন কেএফসি ভালো হয়, অনেক জায়গার কেএফসি আবার ভালো লাগে না। আবার অনেক পিপলের অনেক ডিবেট আছে যে কেউ থিন ক্রাস্ট পছন্দ করে, কেউ থিক ক্রাস্ট পছন্দ করে। হ্যাঁ, তো সবার টেস্ট আলাদা, কি আর করে কিছু বলে দিলে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। কি দরকার এসব করার, তাই না? হ্যাঁ ঠিকই। তো ঠিক আছে, চলে যাবে। মানে এমনিতে সত্যি ভালো খেতে, মানে এমন কিছু নয়, বাট স্টিল আমার ক্ষেত্রে যেরকম আমার অনিয়নটা বেশি ভালো লেগেছে, অদিতির ক্ষেত্রে যদি বলা হয় কোনটা বেশি ভালো লাগছিল, অনিয়নটার ক্রাস্টটা আমার মনে হয় একটু বেশি পাতলা ছিল, এটার থেকে এটার ক্রাস্টটা একটু বেশি মোটা, কিন্তু ঠিক আছে, কর্নটা বেশ মুখে লাগছে, এটাই যা। তাও যদি চুজ করতে হয়, ওই চুজ করতে হয়, যদি চুজ করতে হয় তাহলে আমিও অনিয়নে চুজ করবো, কারণ এটাতে না এত মোটা ক্রাস্ট হলে না একটু বেশি মুখে লাগছে, যে ক্রাস্টটা এতটা মোটা, আর চিজের পরিমাণটা একটু কম কম ফিল হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে বলে হয়তো, কিন্তু ফিল হচ্ছে, তো ওটাই বেশি ভালো লাগছিল আমারও খেতে। তো ঠিক আছে, তো ভোট ফর অনিয়ন। টু ভোট ফর অনিয়ন। তো এবার ও জিঙ্গি পার্সেলটা ট্রাই করে বলবে যে জিঙ্গি পার্সেলটা কেমন লাগছে ওর খেয়ে। হাঁপিয়ে গেছি খেতে খেতে। সন্ধ্যা থেকে আমরা খাওয়ার ব্লগই দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা আর কিছু করছি না খাওয়া ছাড়া, আর কি করব। খেলাম, ক্লাস করলাম, আবার এখন খাচ্ছি। কেমন লাগছে? প্রত্যেকবার এটাই শুনবে যে ঠান্ডা হয়ে গেছে বলে একটুখানি কেমন একটা মেদা মেদা লাগছে, তো এমনি ঠান্ডা হওয়া ছাড়া ঠিকই আছে। দেখিস, আবার দেখে খাস, এক্ষুনি নয়তো আবার আক্কেল হয়ে যাবে তোমার। ঠিক আছে, ভালো খেতে, ভালো, ভালোই লাগছে আমার। তো ওর তো ভালোই লাগছে বললো, তো আমরা একটু খেয়েই নিই, খেয়ে দিয়ে না হয় তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের খাওয়া দেখছো, আর কত খাওয়াই বা দেখাবো, আর খাওয়া দেখিয়েই বা কি হবে জানি না, আমাদের কিছু কন্টেন্ট নেই বেসিক্যালি, আমরা বাইরেও বেরোইনি এসে থেকে, তো কি আর কন্টেন্ট দেব। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের কিভাবে এন্টারটেন করা যায় সেটা একটু ভেবে দেখছি আমরা। প্লিজ ব্লগটাকে স্কিপ করবে না কিন্তু। তো আজকের মতো আমাদের মনে হয় যে আর কোনো কন্টেন্ট নেই, এরপর ওর কাজ করবে, আমি কিছুটা আমার কাজ করব, দেন আমরা ঘুমিয়ে পড়বো। কি বার দেখাবো, এতে কিছু দেখানোর মতো নেই। তো গুড নাইট, সো গুড নাইট, তো সুইট ড্রিমস।
আমরা ভাবছিলাম যে যদি কিছু কন্টেন্ট দেওয়া যায়, আমি ওকে বলছিলাম যে কিছু একটা যদি আমরা একটু গান টান শোনাতাম তাহলে একটু ভালো হতো। তো আমরা কি একটা গান শোনাবো, তোমরা বলো। তাহলে আমরা নেক্সট ব্লগে একটা গান শোনাবো তোমাদেরকে, ঠিক আছে? নেক্সট ব্লগে আমরা একটা গান করব। তো অদিতি খুব ভালো গান গায়। এটা উল্টো আর কি, সেই জন্যই ও কথাটা বললো। এটা উল্টো। তো হ্যাঁ, ওর গলা শুনে ওরকম মনে হচ্ছে, কিন্তু যখন পরে সাসপেন্স, তোমরা যদি বলো কমেন্টে, যদি তোমরা লেখো যে হ্যাঁ নেক্সট ব্লগে একটা গান হোক, তাহলে আমরা নিশ্চয়ই নেক্সট ব্লগে একটা গান কিরকম শোনাবো। গান শুনতে চাও সেটাও বলবে। সেটা কমেন্টে জানিও, মানে মানে এমন বলো না যে যদি শোনানোর মতো হয় নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ ওটাই, যদি শোনানোর মতো হয় নিশ্চয়ই শোনাবো আমরা। তো প্লিজ তোমরা মানে বলো, যদি এই কমেন্টে তোমরা বলো তাহলে শোনাবো অবশ্যই। তো প্লিজ, তো আজকের মতন টাটা। যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করে দেবে ফর নোটিফিকেশন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম আরও ব্লগ আনতে চলেছি ভিডিওতে। বুঝতেই পারছো প্রথম প্রথম একটু ভুল টুল হবেই। হ্যাঁ জানি অনেক লেটে শুরু করে ফেললাম, মেবি কোভিডের টাইম শুরু করলে ভিউজটা ভালো হতো, কিন্তু অ্যাকচুয়ালি তখন মানে ভাবিনি এসব। তারপর এখন মনে হলো যে না, সবাই করছে, তখন মনে হতো ওগুলো ক্রিঞ্জ। আর আমাদের তো প্রচুর প্রতিভা, দেখানো হ্যাঁ, উচিত। আমাদের প্রচুর প্রতিভা, তো সেই প্রতিভাই আমরা দেখাতে চাই। তো এত প্রতিভা দেখতে হবে তোমরা ব্লগে। তো আজকের জন্য এই অবধিই থাকলো, আবার দেখা হবে পরের ব্লগে। বাই বাই।